কম বয়সে বাবা মা বিয়ে দেয় একজন বিদেশি ছেলের কাছে, আর ছেলে যেহেতু বিদেশি বিয়ের দিনে সমস্ত মহরম পরিশোধ করে দেয়, অল্প সময়ের মধ্যে সবকিছু পরিশোধ করে দেয়। এবং এই বয়সে আমিও এত অল্প বয়সে এত গহনা দেখে অনেক মহা খুশি। পাড়ার সবাই এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। অমুকের মেয়েকে বুঝি অনেক গহনা দিয়ে বিয়ে করলো, শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু এই সুখ বেশি দিনের নয়। আমার স্বামী ছুটি নিয়ে আসছিল 6 মাসে বিয়ের জন্য। বিয়ের 3 মাস পরে সে অজুহাত দেখায়, বলল তার টাকার প্রয়োজন, কিছু গহনা বিক্রি করতে হবে। আমার সবচেয়ে পছন্দের গলার হারটা বেচে দিল। আমি দিতে চাইনি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে আস্তে আস্তে সব নিয়ে নেয়। এ হলো প্রবাসীদের বউদের নিয়ম আর কি। 6 মাসের ছুটির জন্য আসবে, 3 মাস কিংবা 4 মাস ভালো মন্দ খাবে, তারপর বউর কাছে যা থাকে সবকিছু নিয়ে বিক্রি করে দিবে, বা বিদেশ থেকে আসার সময় যা নিয়ে আসে তাই বিক্রি করে দেয়। এটাই হলো প্রবাসীদের জীবন। তো যাই হোক, ট্যাঙ্গের শরবত অনেক ভালো লাগে না, কিন্তু ওই দিন দেখলাম যে ট্যাঙ্গের শরবত খেতে একটু মজা লাগতেছিল, তার জন্য বানানো আর কি। তো যাক, ওই দিন আবার বিরিয়ানি রান্না করছিলাম। রাইসা কয়েকদিন ধরে বলতেছে আমি একটু বিরিয়ানি রান্না করতে পারো না, কতদিন হয়েছে বিরিয়ানি খাই না। তো যাক, ওর কথাই রাখলাম। মেহি যখন বলছে, তো বাসায় আবার গরুর মাংস ছিল। প্রথমে ভাবলাম গরুর মাংস, পরে ভাবছি যে বাচ্চারা তো আর গরুর মাংস খেতে পারে না, যাক মুরগি দিয়ে রান্না করে। আর আমার কাছে মুরগি বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানিটা ভালোই লাগে। গরুর মাংস হচ্ছে চিকেন বিরিয়ানি মানে রান্না করতে শর্টকাট দেখা যায়, আবার মানে বাচ্চারা পছন্দ করে। তো সাথে কয়েকটা আলু দেওয়া হয়তো বা বাচ্চাদের জন্য, আর কিন্তু কোনো মরিচ দেওয়া হয়নি। হালকা একটু আমি গুঁড়া মরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু দেখা যায় কাঁচা মরিচ দেওয়া যাবে না, বাচ্চারা খায় না তার জন্য। তো যাক, তার জন্যই আমি একটু গুঁড়ামরিচ দিছি। এই তো তারপরে এসে নামাজ পড়ে ভাবলাম যে কিছু একটা খেতে মন চাচ্ছে, পরে একটু চা বানালাম। যারা চা পছন্দ করে তারা তো দেখা যায় রাত্রিবেলা হোক আর সকালবেলা হোক তারা তো চা খাবে। তো যাক, যেহেতু মানে রোজার মাস সকালে তার খাওয়া যায় না, বা ফজরের নামাজের সময়ও খাওয়া যায় না, চেষ্টা করি যে ভোর রাত্রে না সরি, মানে সন্ধ্যা রাতেই খাওয়ার জন্য আর কি, এসব নামাজ পড়ে বা মাঝে মধ্যে ইফতারি করার পর। তো যাক, এই তো আজকে ভোর রাত্রে যেন মানে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে। আলু মূলত বাচ্চাদের জন্য আগেই ভুলে রাখি, কারণ যে ঘরে বাচ্চা আছে ওরা মানে আলু তো রান্না করতেই হবে সব প্রত্যেকদিন। আলু কিংবা ডাল, এই দুইটা তো মাস্ট বি, মানে বাসায় এই দুইটা থাকতেই হবে, রান্না করতেই হবে, প্লাস সাথে একটা ডিম। তো যাক, এগুলো তো রান্না করতে পারে। এটা ছিল আমার ভোর রাতে। সন্ধ্যা রাতে তো আর বিরিয়ানি খাওয়া হয়েছে, আর ভাত খাওয়া হয়নি। আর ইফতারি খাওয়ার পরও ভাত অত খাওয়া হয় না, দেখা যায় চাটাই খাওয়া হয়। তো যাক, এটা ছিল ভোর রাত্রে। এই তো দেখেন একা একা ভোর রাত্রে ভাত খাচ্ছি, কেমন জানি লাগতেছে। আর প্রথম কয়েকদিন ঘুম থেকে উঠতে মানে আলসামি লাগে, কিন্তু এখন আর লাগতেছে না, যেহেতু এখন একটু ঠান্ডা কম পড়তেছে, একটু গরম পড়তেছে, ফ্যানও চালাতে হচ্ছে। তো যাক, আজকে ভিডিও